বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরে দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। তলোয়ার হাতে নিহঙ্গ যোদ্ধারা, ছাত্র আন্দোলনের নামে দিল্লির রাস্তায় কোন ভয়ঙ্কর সহিংসতার ছবি। ওরা আমার সঙ্গে যা করেছে তার বদলে রাস্তায় নামিয়ে ওদের পেটাতে পারতাম, এখনো পারি। দিলীপ। সুযোগ কাজে লাগিয়ে ফের আমেরিকার কাছে ভিক্ষা চাইছে পাকিস্তান, $10 বিলিয়ন সাহায্যের আর্জি ইসলামাবাদের। রক্তাক্ত সংসদ অভিযান, গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, গোপন অ্যাপ। সিকিমের সুরঙ্গ ধসের স্থান থেকে 20 দেহ উদ্ধার, 11 জন উত্তরবঙ্গে। ওভাবে ঘুরে হাততালি কুড়োনোর জায়গা নয়। 21শে জুলাইয়ের মঞ্চের বিশৃঙ্খলা নিয়ে অভিষেককে তীব্র আক্রমণ কল্যাণের। শুধু রেজিস্ট্রি করালেই বাড়ির মালিক হওয়া যায় না, আইনত মালিকানা প্রমাণে কোন কোন নথি জরুরি জেনে নিন। পাহাড় ঘুরে বললেন বিশ্ববিদ্যালয় করে দে, ভুতুরে ক্যাম্পাসে ইউনিয়ন রুম নিয়ে তোপ মন্ত্রীর। সরকারি কর্মীদের বাম্পার উপহার, পুজোর আগে 20% ডিএ বৃদ্ধি, সপ্তম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইডির জালে মদন মিত্রের পরিবার, 600 কোটি টাকার বিশাল দুর্নীতির হদিশ মিলতে দিলীপ ঘোষের বিস্ফোরক হুঙ্কার। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দামও। ভোর 6টায় প্রকাশ্যে আজকের রেট চার্ট। তুমুল বৃষ্টি সকাল থেকে, দিনভর দুর্যোগের আশঙ্কা। আজ ভাসবে কোন কোন জেলা। কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো বিধানসভা থেকে। টানা বৃষ্টিতে সিকিমে বিপর্যয়, টানেলে আটকে মৃত্যু একাধিক বাংলা শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের, উদ্ধার কাজে বাধার মুখে এনডিআরএফ। সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল। বিজেপিতে মিশে যাবে কাকলি সুদীপের এনসিপিএ, কি বলছেন শ্রমিক। মমতার সঙ্গে বচসার পরদিনই লোকসভায় সাসপেন্ড, কল্যাণের পাশে দাঁড়ালো তৃণমূল, স্পষ্ট করলেন কুণাল। কমনওয়েলথ শুরুর আগে বিপাকে ভারতীয় বক্সিং দল। ইডি তল্লাশিতে বাধা দেওয়ার পরপরই ধাক্কা, সিডিওতে তলব তৃণমূল কোষাধ্যক্ষকে, যাবেন শুভাশিস। 14 বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে বিরাট মাস্টার স্ট্রোক, এলো বড় ঘোষণা। মহিলা সংসদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, লোকসভা থেকে বহিষ্কার কল্যাণ। স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর্জেন্টিনা, বিতর্কের মাঝে মুখ খুললেন ফুটবলারের বাবা। আরশোলাদের জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট, আন্দোলনের নামে হিংসার ঘটনায় দায়ের হলো 6 এফআইআর। নিট বিক্ষোভে রাহুলের নাটক, মোদির বাড়ির সামনে ধুন্ধুমার কাণ্ডের মাঝে ইন্ডিয়া জোটে ভেদে গেল চরম গৃহযুদ্ধ। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের জল গড়ালো জাতীয় রাজনীতির শীর্ষস্তরে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ ও আটকের ঘটনাকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল বিরোধী ইন্ডিয়া জোট। রাহুলের এই প্রতিবাদকে বিজেপির সঙ্গে সেটিং বলে দেখে আম আদমি পার্টির যে নজিরবিহীন আক্রমণ শানিয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শিবির। আর এই সুযোগ হাতছাড়া না করে ময়দানে নেমে পড়ে আক্রমণ শানিয়েছে বিজেপিও। নাটকীয় মোড় আপের বিস্ফোরক অভিযোগ। 7 লোক কল্যাণ মার্গের সামনে থেকে রাহুল গান্ধীকে পুলিশ টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার পরই নাটকীয় মোড় নেয় ঘটনা প্রবাহ। রাহুলকে আটকের ঘটনার পরই আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সামাজিক মাধ্যমে লেখেন, সিটিপির 1 মাসের আন্দোলনকে দুর্বল করতে মোদি রাহুল গান্ধীকে বসিয়ে বিক্ষোভ করিয়েছে। আপের মূল যুক্তি, সোনাম ওয়াংচুক ও সিজিপির আন্দোলনকারীদের 1 মাস ধরে যন্তর মন্ত্রে আন্দোলন করলেও সরকার কথা বলেনি, অথচ রাহুলের বিক্ষোভ শুরুর 1 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তার সঙ্গে দেখা করতে ছুটে যায়। দিল্লি বিধানসভা বিরোধী দলনেতা আতিশ অভিযোগের মাত্রা আরও বাড়িয়ে দাবি করেন যে দিল্লি পুলিশ সংসদ অভিযানের সময় ছাত্রদের 100 মিটার এগোতে দেয়নি। তারা কিভাবে রাহুলকে প্রধানমন্ত্রীর বাসভবনের দোরগোড়ায় যেতে দিল। আতিশির সাফ কথা, কংগ্রেস ও বিজেপি একে মুদ্রার এপিটোপিট। কথিত নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের নেওয়া পদক্ষেপের বিষয়ে হস্তক্ষেপ চেক করা একটি আবেদনের জরুরি শুনানি করতে বুধবার সুপ্রিম কোর্ট অস্বীকৃতি জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করা হলে আবেদনকারীর আইনজীবী জরুরি শুনানির অনুরোধ করেন। অনুরোধটি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আমাদের সময় নষ্ট করবেন না এবং আপনারাও নিজেদের সময় নষ্ট করবেন না। আইনজীবী জানান যে ছাত্রছাত্রীরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যেমন কথিত নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে সংস্কার নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। যখন আইনজীবী বিক্ষোভকারীদের উপর পুলিশের কথিত কার্যকলাপের ভিডিওর কথা উল্লেখ করেন তখন প্রধান বিচারপতি বলেন, ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের দেখার সময় নেই। বেঞ্চ জরুরি শুনানির আবেদনটি গ্রহণ করেনি। বিক্ষোভ চলাকালীন পুলিশের কার্যকলাপ সংক্রান্ত একটি আবেদন জরুরিভাবে শুনতে দিল্লি হাইকোর্টের অস্বীকৃতির কদিন পরই এই ঘটনা ঘটল। কথিত নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিডিপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। সংসদ অভিমুখে একটি মিছিলের মাধ্যমে প্রতিবাদ আরও তীব্র হয়, যে সময় বিক্ষোভকারী পুলিশের মাধ্যমে সংঘর্ষের খবর পাওয়া যায় এবং এর ফলে অতিরিক্ত বল প্রয়োগ একাধিক ব্যক্তিকে আটক করার অভিযোগ ওঠে।
সংসদের চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সংসদের বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে তিনি আর লোকসভার প্রবেশ বা অংশ নিতে পারবেন না। সংসদের অন্দরে মহিলা সাংসদদের উদ্দেশ্যে কুরুচিকর, আপত্তিকর এবং নারী বিদ্বেষী মন্তব্য করার গুরুতর অভিযোগেই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। সংসদ সূত্রে খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত অভিযোগের আঙুল তুলেছেন দলেরই সতীর্থ তথা মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলির অভিযোগ, শ্রীরামপুরের সাংসদ বারবার লোকসভার অন্দরে আপত্তি করা, অসম্মানজনক এবং অবমাননাকর ভাষা প্রয়োগ করেছে। শুধু তাকে একা নয়, লোকসভার অন্যান্য মহিলা সাংসদেরও তিনি নিয়মিতভাবে ব্যক্তিগত আক্রমণ ও হেনস্থা করে আসছেন বলে অভিযোগ। সংসদের পবিত্র পরিবেশ নষ্ট করার পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ও সম্মানহানি করার প্রসঙ্গ তুলে স্পিকারের কাছে করা অভিযোগ জানান কাকুলি। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোজা লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে একটি লিখিত প্রস্তাব ও চিঠি জমা দেন। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয় যে কল্যাণের এই আচরণ সংসদের অভ্যন্তরীণ পরিবেশ ও মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এরপরই স্পিকার ওম বিড়লা লোকসভার বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য কল্যাণকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। দলের অন্দরে বিতর্ক, মহিলার সঙ্গে সংঘাত রয়েছে। উল্লেখ্য, সতীর্থ সাংসদদের নিয়ে কল্যাণের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, অসদাচরণের অভিযোগে প্রথম নয়। এর আগে তৃণমূলের অপর সাংসদ মৈত্রের বিরুদ্ধেই তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই সময় বিষয়টি নিয়ে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নালিশ জানিয়েছিলেন মহুয়া। এমনকি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মহুয়া ও কল্যাণের মধ্যে চলে সে তীব্র কথা কাটাকাটি ও চ্যাট প্রকাশ্যে এসেছিল। সব মিলিয়ে সংসদের অন্দরে মহিলা সাংসদদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সাসপেনশন কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। দীর্ঘ 14 বছর পর রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। 2012 সালের পর বিধানসভায় প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হওয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বাজেট আলোচনার পাশাপাশি এদিন বিধানসভায় তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়েও তীব্র খোঁচা দেন মুখ্যমন্ত্রী। এদিনে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট ও বিধানসভার আলোচনা থেকে যে সমস্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি উঠে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক। 1. ফরেনসিক পরিকাঠামো আধুনিকীকরণ। নিরপেক্ষ ফৌজদারি বিচার ব্যবস্থা সুনিশ্চিত করতে এবং অপরাধ তদন্তের মান বাড়াতে রাজ্য সরকার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছে। আধুনিক যন্ত্রপাতি। ফরেনসিক তদন্ত সামর্থ্যের আধুনিকীকরণ কর্মপ্রকল্পের অধীনে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম কেনা হচ্ছে। ভ্রাম্যমাণ ভ্যান। অপরাধের স্থল সরাসরি সরেজমিনে খতিয়ে দেখার জন্য সবকটি পুলিশ, জেলা পুলিশ কমিশনারেটে ভ্রাম্যমাণ ফরেনসিক ইউনিট এবং অতিরিক্ত ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান সংগ্রহ করা হচ্ছে। নতুন ল্যাবরেটরি। খড়গপুর, ব্যারাকপুর, কল্যাণী, মুর্শিদাবাদ, সিঙ্গুর এবং মালদায় মোট 6টি নতুন আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি একটি জাতীয় ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভেঙে এনসিপিআইতে মিশে গিয়েছে সুদীপ কাকুলিরা। 20 জন বিদ্রোহী সাংসদ এখন আর তৃণমূল নন। তবে এনসিপিআই সদস্য হওয়ার 1 মাসের মধ্যে আবারও কি দল বদল করবেন তারা? এনসিপিআই সাংসদরা কি এবার বিজেপিতে মিশে যাবেন? সূত্রের খবর, বিদ্রোহী 20 জন সাংসদদের বিজেপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে। সূত্রের খবর, এনডিএতে এনসিপিআই সাংসদদের সামিল হওয়া নিয়ে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। সুদীপদের সাংসদ পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লোকসভা স্পিকারের কাছে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস। আইনি বিতর্ক এড়াতে এখন বিকল্প চিন্তাভাবনা রয়েছে। সুদীপ কাকুলিদের সরাসরি বিজেপিতে সামিল করে নেওয়ার পরিকল্পনা। 20 জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। নজিরবিহীন ঘটনা, বিধানসভার অন্দরে তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো হাউসের ভেতর থেকে। একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরের বিশৃঙ্খলা তৈরি না করা, তবে কুণাল তা শোনেনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর নির্দেশে মার্শাল থেকে কুণালকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয় হাউস থেকে। একজন বিধায়কের রীতিমতো ঠেলে ধাক্কা মেরে এভাবে বের করা হয়েছে, সেই ঘটনা নিতান্তই মনে পড়ে না এর আগে কি ঘটেছিল। এদিন বিধানসভায় বক্তব্য রাখছিলেন হৃদ শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সেই সময় কুণাল ঘোষ ওঠেন, তারপর সোজা আখরুজ্জামানের সামনে এসে প্রশ্ন করেন, বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন? সেই সময় আখরুজ্জামান কোনো উত্তর না দিয়ে নিজের বক্তব্য পেশ করতে থাকেন। এদিকে কুণালও অনড়, তিনিও একই প্রশ্ন করতে থাকেন বারবার। ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিস্থিতি। হাউসের অভ্যন্তরে বিশৃঙ্খলতা স্বীকৃত হয়। এরপর অধ্যক্ষ বারে বারে কুণাল ঘোষকে সতর্ক করে বলেন, আমি কিন্তু বলছি আপনি না বসলে বের করে দেব। তিনি একবার নয় একাধিকবার সতর্কও করেন, কিন্তু কুণালও নিজের প্রশ্ন করতেই থাকেন। সে সময় মার্শাল থেকে বের করে দেওয়া হয় বেলেঘাটার বিধায়ককে। প্রসঙ্গত, আজ সংসদে সাসপেন্ড করা হয়েছে মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও।
গতকালই মমতার সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন কল্যাণ। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে আজ কল্যাণকে লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ ওম বার্লা। অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনসিপি আর মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার এবং গালিগালাজ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে লক্ষ্য করেও কল্যাণ অসংসদীয় শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। দলনেত্রীর সঙ্গে অশান্তির পরের দিনই নতুন করে বিপাকে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তবে আবারও দল ছেড়ে যাওয়া বিক্ষুব্ধদের আক্রমণ করতে গিয়ে লোকসভা থেকে সাসপেন্ড হলেন তিনি। শ্রীরামপুরের সাংসদের এই শাস্তির পর কি কল্যাণের পাশে দাঁড়ালো তার দল তৃণমূল কংগ্রেস? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য কল্যাণের পাশেই দাঁড়িয়েছেন। শ্রীরামপুরের সাংসদের পক্ষে সওয়াল করে কুণাল বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অধ্যক্ষ সাসপেন্ড করেছেন তা অগণতান্ত্রিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি আইনজীবী। বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন বলে বেঈমানদের রক্ষাকর্তারা তাকে সাসপেন্ড করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিকই করেছেন। নিয়োগ থেকে শুরু করে আর্থিক তছরূপের অভিযোগ, একাধিক দুর্নীতিকাণ্ডে এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে তৃণমূল নেতা মদন মিত্রের পরিবার। সূত্রের খবর, আগামী 29 জুলাই মদন মিত্রকে ফের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। আর এই আবহে চাঞ্চল্যকর মন্তব্য করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন মদন মিত্র তার পরিবার নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে প্রায় 600 কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতি বা গন্ডগোল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের সাফ কথা, 600 কোটি টাকার গন্ডগোল রয়েছে, সবে তো শুরু, দেখুন কি হয়। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য জোড়া সুখবর। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি ঠিক আগে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পুজোর আগে অতিরিক্ত ডিএ প্রদান এবং দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। পুজোর আগে 20% ডিএ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র রাজ্যে ডিএ এর ব্যবধান কমানোর লক্ষ্যে আগামী অক্টোবর মাসে অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 38% হারে ডিএ পাচ্ছেন। এছাড়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সপ্তম বেতন কমিশন চালু, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলতি আর্থিক বছরের শেষে অর্থাৎ 2027 সালের মার্চের মধ্যেই রাজ্যে সংশোধিত বেতন ও পেনশনের সুবিধা অর্থাৎ সপ্তম বেতন কমিশন কার্যকর করার জোরালো ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ভবিষ্যতে 2028-29 অর্থবর্ষে অষ্টম বেতন কমিশন চালুর সম্ভাব্য রূপরেখা নিয়েও সরকারের অন্তরে ভাবনা চিন্তা শুরু হয়েছে। বিদ্যুৎ দপ্তরে স্বচ্ছ নিয়োগ ও বদলি। বিদ্যুৎ দপ্তর এবং রাজ্যের 4টি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাগুলিতে ইঞ্জিনিয়ার সহ সমস্ত নতুন নিয়োগ এবার থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর মাধ্যমে করা হবে। এছাড়া একই কর্মস্থলে 3 বছরের বেশি সময় ধরে কর্মরতদের জন্য নতুন বদলি নীতিও ঘোষণা করা হয়েছে, যা প্রশাসনিক স্তরে বড় বদল আনবে বলেই মনে করা হচ্ছে।